নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাম্পির রান্নাঘর। মাম্পির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আলু দিয়ে বড়ির ঝাল। তার জন্য আমি এখানে কিছু বড়ি নিয়ে নিয়েছি, এগুলো ঘরে বানানো বড়ি। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা এবং সর্ষে বাটা, এই দিয়ে আজ আমরা বানাবো বড়ির ঝাল। এটি আগেকার দিনে হারিয়ে যাওয়া একটি পুরনো রেসিপি, দিদি ঠাকুমাদের আমলের। এটা আমি আজ নতুন করে বানাবো। তোমাদের কেমন লাগলো আমায় কমেন্টে জানাবে। বড়ির ঝাল বানানোর জন্য আমরা আগে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। এর সঙ্গে আমি আলুগুলো ভেজে নেব। খুবই সহজ এবং সিম্পল রান্না। এটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে সামান্য হলুদ,
হলুদ গুঁড়ি এবং পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিয়ে দেবো। আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা ভেজে নেব। আলু এবং পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে বেটে রাখা সরষেটা এর মধ্যে দিয়ে দেব। এটাতে আমি আদা, কাঁচা লঙ্কা এবং সরষে একসঙ্গে বেটে রেখেছিলাম। মশলাটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে। দু থেকে 3 মিনিট কষানো হয়ে গেছে। এরপর আমরা এটাকে জল ঢেলে দেবো বা বড়িগুলো দিয়ে এবার আমি বড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। চার থেকে 5 মিনিট আমি এটা সেদ্ধ করে নেব। এটা আমি একদম হালকা আঁচে সেদ্ধ করে নেব, কারণ আলুগুলো সেদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। 5 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলে আমি দেখে নেব। হয়ে গেছে আমাদের বড়ির ঝাল। এবার এটা আমি উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে আলু দিয়ে বড়ির ঝাল। আমার এই পুরোনো দিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজটি ফলো করে নিও, এবং আমার ইউটিউব চ্যানেলে যারা দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও, আমার ভিডিও যাতে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আশা তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।